হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের কাছে আজকে চলো, আমাদের গণেশ ঠাকুর গণেশ পুজো হয়েছিল, তো ওখানে কিছু প্রোগ্রাম আমাদের এখানে হয়েছিল, নাচ গানটা তুলে রাখতে পারি নাই, তো নাচটা আমি তুলে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিসর্জনও শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্কিপ করবে না, স্কিপ করে দেখলে ভালো লাগবে না, পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা দেখতে থাকো। চলো। আমাদেরই গ্রামেরই একটা ছোট্ট মেয়ে, দেখো কত সুন্দর নাচ করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এই ছোট্ট বোনের নাচটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি গানের ইয়েটা দিতে পারলাম না, কারণ গানের এটা দিলে বেশিরভাগই কপিরাইটিং চলে আসে বন্ধুরা, তাই আমি নিজের কন্টেন্টে দিতে বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, তো দেখো নাচটা দেখলে ভালো লাগবে। এই গানটা কি গানের নাচ তোমরা কি বুঝতে পারছো? তো এটা হচ্ছে, আমি একটু বলেই দিই, টিপি টিপি বর্ষা পানি, এই গানের নাচ এটা। ও খুব ভালো নাচে, নাচটা দেখে খুব ভালো লাগলো, আমি তাই ক্যামেরা করলাম। আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এর আগে তোমাদের সঙ্গে গণেশ পুজো, আরতি, প্যান্ডেল, লাইট আগের ভিডিওতে দিয়েছি, আর তারপরে তোমাদেরকে ছোট ছোট বাচ্চারা ড্রয়িংয়ের প্রতিযোগিতা, সেটাও আমি শেয়ার করেছি। আর তারপর সন্ধ্যাবেলাতে এই গানের অনুষ্ঠান, নাচা গানার অনুষ্ঠান হয়েছিল। তো নাচা গানার অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই বোনের নাচটি কেমন হচ্ছে সেটাও জানিও। চলো তোমরা দেখতে থাকো। ও কিন্তু খুব সুন্দর নাচে, এই দেখো বাচ্চা মেয়েটা নাচ দেখতে কাছেই চলে এসেছে, এই তুলে নিয়ে চলে গেল। ও যা নাচছে হাত পা ছড়িয়ে, ওকে না দেখে পেয়ে ওকে ছুঁড়েই ফেলে দিতে হয়তো, তাই আগে থাকতে তুলে নিয়ে চলে গেল। এমনি আলাদা করে কোনো স্টেজ করা হয়নি, আমাদের ওই মন্দিরের ওপরে অনেকটা বড় বারান্দা, তো তাই এক সাইড করে ওখানেই ছোট্ট করে অনুষ্ঠানটা করা হয়েছিল, খুব একটা বড় নয়, অনেকটা বড় হলে তাহলে আলাদা করে স্টেজ করলে ভালো হয় নাচ, তো সেটা হয়নি। আমাদের বারান্দাটা একটু বড়, সেখানেই ছোট্ট করে প্রোগ্রামটা হয়েছিল, অল্প জায়গার মধ্যেই নাচগুলো সবাই করছিল। মন্দিরের জায়গাটা অনেকটাই বড়, তো তাই এই সাইডটা ফাঁকা ছিল, ওই জন্য এইখানেই নাচগুলো হয়েছিল। অনেকেই নেচেছিল, তো একেবারে তো সব ভিডিও আমি শেয়ার করতে পারছি না, তো অবশ্যই আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থেকো আমার, তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা,
পাশে থেকো প্লিজ। আর এই যে বিসর্জন হচ্ছে সন্ধ্যা, আমাদের বিসর্জন হতে হতে সন্ধ্যায় হয়ে গিয়েছিল, বিকাল থেকে ঠাকুর বেরিয়েছিল। তো দেখো আমাদের এখানে প্রত্যেককে লাড্ডু দেওয়া হয় বিসর্জনের সময়, মানে সবাইকে লাড্ডু দেওয়া হয়, গণেশের প্রসাদ। সবাইকে হাতে হাতে লাড্ডু দিয়ে দিল। আর এখানে প্রথমেই মানে ঢাক দিয়ে গণেশ বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকের তালে যাচ্ছে এগিয়ে, আর পিছনে ডিজে আছে, কি যেন নাম বলছিল ডিজেটার, তো অনেক রকমই নাম আছে, আমার জানা ছিল না, তাই মানে ছোট ছোট ছেলেদের মুখে শুনছিলাম আর কি, যে রাজস্থানি ডিজে নাকি, সেই ডিজে কি নাম, ডিজেটার নাম নাকি ওটা রাজস্থানি ডিজে নাকি জানা নেই আমার, শুনেই আমি তোমাদেরকে জানালাম, বললাম। তো এটা কি রাজস্থানি ডিজে বন্ধুরা? যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, সত্যি না মিথ্যা আমি তো আর চিনি না, তাই শুনে পড়ে তোমাদেরকে বললাম। আর তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানিও। আর আমাদের গণেশ বাবার মূর্তিটা এর আগেও শেয়ার করেছি, এখনও মানে মন্দিরের ভিতরে, আর এই মন্দিরের বাইরে যখন যাচ্ছি মূর্তিটা দেখে কেমন মানে কেমন লাগছে, কতটা ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের ঘরের দুয়ার থেকেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ক্যামেরা করছিলাম। এই দেখো ডিজে তে সবাই ছোট ছোট ভাই, দাদা, দিদি, বোন, মানে অনেকেই নাচছিল, সবাই মিলে ফুল এনজয় করছিল। তো ডিজেতে খুব আওয়াজ বন্ধুরা, প্রচুর আওয়াজ হচ্ছিল, মানে দাঁড়িয়ে থাকতেও কষ্ট লাগছিল। দেখো তো এই ডিজেটার নাম নাকি বলছে কি ডিজে, রাজস্থানি ডিজে নাকি, তো জানা নেই। তো তোমাদের দেখে যদি তোমরা যদি বুঝতে পারো তো আমাকে কিন্তু জানিও যে এটা কি নাম, এই ডিজেটার কি নাম, সত্যি ওটা মানে সঠিক নাম কি না আমি যেটা বললাম। আর লাইটের কাজগুলোও খুব সুন্দর দেখতে লাগছিল রাত্রে। ছোট ছোট ছেলে মেয়েরা কত সুন্দর নাচছে, ফুল এনজয়। ছোট থাকাই ভালো বন্ধুরা, ছোটতেই খুব মজা হয়, যত বড় হব মানে যত বড় হয় ততই চাপ বাড়ে, তত চিন্তা টেনশন, তাই না? আর যত ছোট থাকবে তত মানে চিন্তা ভাবনা ছাড়াই মনে সব কিছুই এনজয় করা যায়। আর অনেক লোক হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে ভিডিওটা যে কতগুলো মানে কত লোক হয়েছিল বিসর্জনে। অন্যান্য পুজোতে জানো তো বন্ধুরা, সরস্বতী না সরি লক্ষ্মী পুজো বা দুর্গা পুজোর সময় মানে বিসর্জনে খিচুড়ি খাওয়ায় গ্রামে, কিন্তু এই গণেশ পুজোর সময়তে খিচুড়ি হয় না, এই গণেশ পুজোর সময়তে শুধু ওই লাড্ডুই সবাইকে খাওয়ায়। হ্যাঁ, প্রসাদ হিসাবে বিসর্জন যখন হয় তখন লাড্ডু সকলকেই দেওয়া হয়, যারাই মানে থাকে বাইরে তাদেরকে সবাইকে লাড্ডু দেয়, অনেক লাড্ডু নিয়ে অনেক লাড্ডু নিয়ে আসে। ওই দূরে দেখো ডিজেটা চলে গিয়েছে অনেকটা দূরে, আর লাইটের মানে দূরের থেকেও মানে লাইটের ছোটা এত মানে পাওয়ারফুল,